সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে, এই সময়, এই সময়। কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতে কতটুকু সক্ষম হয়েছেন আমাদেরকে একটু বলবেন? ধন্যবাদ। কিশোর গ্যাংয়ে আমাদের একটা তালিকা আছে। এখন কিশোর গ্যাং আমরা মোটামুটি পুরোপুরি আমি বলবো যে আমাদের নিয়ন্ত্রণে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা সংবাদ আমরা পাই নাই। আমরা সবসময় সজাগ আছি এবং তাদের লিস্ট আমরা ধরে কাজ করছি, হ্যাঁ, যেন তারা কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে। সেই বিষয়ে আমরা সকলেই, আমাদের সিনিয়র স্যারসহ, আমাদের কমিশনার মহোদয় স্যারসহ সকলেই আমরা সজাগ আছি। এই কিশোর গ্যাংয়ের বিষয়ে আমাদের সকলেরই এই চিন্তা আছে যেন তারা এই ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ বা অপ্রীতিকর ঘটনা কোনো কিছু না, ছিনতাই বা চুরি বা ডাকাতি এ ধরনের কোনো কিছু করতে না পারে, সেই বিষয়ে আমরা সজাগ আছি। আপনার লালবাগ থানার অন্তর্গত বিভিন্ন অলিগলিতে শোনা যাচ্ছে যে মাদক বেচাকিনি হচ্ছে। এই মাদক বেচাকিনি যেহেতু হচ্ছে অলিগলিতে, যেহেতু গাড়ি যাচ্ছে না, তাই আপনারা এটাকে কিভাবে আপনারা ট্যাকেল দিচ্ছেন বা এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? মাদক নিয়ন্ত্রণের জন্য আমাদের টিম আছে, আমরা সকলেই এটা নিয়ে কাজ করছি। আমাদের সিনিয়র স্যারও সার্বক্ষণিক এ বিষয়ে আমাদেরকে চাপ দিচ্ছেন যেন থানা এলাকায় কোনো মাদক কারবারি না থাকতে পারে, মাদক সেবী না থাকতে পারে। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রতি মাসেই প্রায় 10-12টি করে মামলা দিচ্ছি। গত মাসেও প্রায় 10-11টার মতো মামলা ছিল, মাদকের উদ্ধারের মামলা। তো আমরা এটা আমাদের এই কাজ নিয়মিত চলমান। আমরা প্রতিটা অলিগলিতে আমরা মোটরসাইকেলে, আমরা অনেক সময় আমরা হেঁটে আমরা মুভমেন্ট করছি। সোর্সের পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা তাদেরকে ওই চেক করে যদি তাদের কাছে মাদক পাওয়া যায় সেই মোতাবেক আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নিচ্ছি। পবিত্র ঈদুল আজহার উপলক্ষে লালবাগ থানার পক্ষ থেকে আপনার সচেতনমূলক কিছু বলার আছে জনগণকে? আসসালামু আলাইকুম। আমি আমার এই লালবাগ থানার অন্তর্গত জনসাধারণ যারা আছে সবাইকে আমি এই পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা জানাচ্ছি। যারা অনেকে বাসা বাড়ি ছেড়ে দেশের বাড়িতে চলে যাবেন এই ঈদে ছুটি পরিবারের সাথে আনন্দ উপভোগ করতে, তাদের প্রতি আমার মেসেজ হচ্ছে যে আপনারা অবশ্যই যাওয়ার পূর্বে আপনার ঘরের ফ্যানের লাইট এগুলো বন্ধ আছে কিনা, প্রত্যেকটা বৈদ্যুতিক লাইট গ্যাস বন্ধ আছে কিনা, পানি বন্ধ আছে কিনা, এগুলো আপনারা একটু খেয়াল করবেন। পাশাপাশি ভালোভাবে আপনার বাড়িটা তালা দিয়ে যাবেন। যদি ফ্ল্যাটের অন্য কেউ থাকে তাকে একটু বলবেন। আর পাশাপাশি আমরা তো থাকবই, আমরা সবসময় সজাগ দৃষ্টিতে থাকবো যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ না আসে। তবু আমি বলবো যারা যাবেন সবাই যেন একটু সতর্কতার সহিত যান, বিশেষ করে বাড়িটা একটু ভালোভাবে তালা দিয়ে যাবেন। আর হচ্ছে একদম খুব বেশি যদি গুরুত্বপূর্ণ মালামাল থাকে সেটা ছোটোখাটো যদি হয় তাহলে সঙ্গে নিয়ে যেতে পারলেই ভালো। সিসি ক্যামেরা যদি থাকে সেটা সিসি ক্যামেরাটা চলতেছে কিনা সে বিষয়টা আপনারা একটু দেখবেন। আর সকলের প্রতি আমার একটা থাকবে, দাবি থাকবে, সেটা হচ্ছে সিসি ক্যামেরা এখন অনেক টাকা লাগে না, 2000 টাকা হলে একটা সিসি ক্যামেরা বসানো যায়। যদি বাসার সামনে আপনারা একটা ক্যামেরা বসাই দিতে পারেন, এটা আপনি মোবাইলে মনিটরিং করতে পারবেন, চুরির ঘটনাটা খুব কমই ঘটবে এবং এটা আপনিও সেফ থাকবেন। আমরাও আমাদের থানার পক্ষ থেকে তো আমরা সার্বিকভাবে আমরা আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছি যেন এই ধরনের চুরি ছিনতাইয়ের কোনো ঘটনা না ঘটে। যারা ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছেন পরিবার পরিজনের সাথে ঈদ করতে, আমি এবং তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আপনারা ঈদ করে আবার সুন্দরভাবে ফিরে আসেন এই কামনা করি। লালবাগ থানার সকল জনগণকে আমি আমাদের ডিএমপি কমিশনার মহোদয় স্যারের পক্ষ থেকে এবং এডিশনাল কমিশনার ক্রাইম, এডিশনাল কমিশনার অ্যাডমিন স্যার সহ সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের সার্বিক তত্ত্বাবধান যিনি আছেন আমাদের লালবাগ জোনের ডিসি স্যার জনাব মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএমবার স্যার এর পক্ষ থেকে এবং আমার এই লালবাগ থানার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।